টিআরপির পরিচালক ইফতেখারুজ্জামান স্পষ্ট করে বলেছেন যে এনসিপি হচ্ছে কিংস পার্টি, কারণ সরকারের মদতে থাকা এই পার্টি সরকারের সকল কিছুর সুবিধা পেয়ে থাকে এবং তাদেরকে দেখভাল করা, তাদের সকল কিছু নিয়ন্ত্রণ ঠিক করা না, তাদের নিরাপত্তা দেওয়া, সব কিছু করা সরকার করে। কাজে তিনি এটাকে স্পষ্টত কিংস পার্টি হিসেবে বলতে চান, যেহেতু তাদের সহযোদ্ধাদের দুজন আপনাদের উপদেষ্টাতে আছে, উপদেষ্টা পরিষদে আছে। আপনারা কি আসলে মনে করেন যে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে কি কিংস পার্টি হিসাবে এই দলকে পরিচিত করা যায়, বা এই দলের প্রতি আপনাদের যে একটা অসীম কি বলবো পুত্র সম স্নেহ আছে, এটা বলা যায় কিনা? প্রথম কথা হচ্ছে দেশে কোনো কিংই নেই এখন, তো কিং না থাকলে তো আর কিংস পার্টি থাকার কোনো সুযোগই নেই। সো আমি মনে করি না যে এই বক্তব্যটা সঠিক। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলে সবগুলো রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে কাজ করছে, কারণ সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই। সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে এবং সরকারও এই রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করছে। আপনার রাজনৈতিক দলগুলো তো একটা সময় সভা সমাবেশই করতে পারতো না। আমরা দেখেছি সভা সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি নিতে হতো, পুলিশ তারপরে তাদের অনুমতি দিত কি দিত না, শেষ মুহূর্তে অনেকক্ষণ অপেক্ষায় রাখতো। রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো পরিচালনা করতে পারতো না। অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলকে সেই সুযোগ দিয়েছে। আপনি যদি গতকালকে ছাত্র দলের শাহবাগের সমাবেশটা দেখেন, সেখানে আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তাদেরকে কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়েছে যাতে করে তারা তাদের সমাবেশটা নির্বিঘ্নে সমাধান শেষ করতে পারে। এখন আপনি কি ছাত্রদলকে কিংস পার্টি বলবেন? নিশ্চয়ই বলবেন না, নিশ্চয়ই না। কিন্তু জুলাই পদযাত্রাকে ঘিরে যা যা কিছু হয়েছে, এনসিপির নিরাপত্তাকে ঘিরে, সেটাকে যে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের, জানেন, আমি বলছি এটা এই প্রসঙ্গটা বলছি, আপনার জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের যে প্রাণের উপর হুমকি আছে, এটা তো কোনো নতুন কোনো বিষয় না। তাদের তো জীবনের হুমকি আছে। তাদেরকে মেরে ফেলতে পারলে বা তাদেরকে আঘাত করতে পারলে একটা পক্ষ অনেকভাবে লাভবান হয়। তো এই যে ছাত্রগুলো যা আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আপনি জুলাই অভ্যুত্থানের নায়ক হিসাবে দেখেন না, কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে না দেখে যদি মনে করেন যে তারা একটা দেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, যে গণ অভ্যুত্থানে তারা সামনের সারিতে থেকেছিল এবং সেই গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে তাদের অনেক বেনিফিশিয়ারি এখানে রয়ে গেছে। তারা বিদেশ থেকে অর্থ বিনিয়োগ করছে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে। এখন এদের উপর যদি নিরাপত্তার হুমকি থাকে দেশের যে কোনো নাগরিকের উপরে, যদি তারা ইন পার্টিকুলার না বলে আমি যদি এরকমভাবেও দেখি যে দেশের কোনো নাগরিকের উপর নিরাপত্তার হুমকি আছে, সেই নাগরিককে নিরাপত্তা দেওয়া কি সরকারের অপরাধ? অবশ্যই না। সরকার সেই নাগরিককে নিরাপত্তা দিবে। এখন যদি কেউ এসে বলে যে না, সে এসে নিরাপত্তা চেয়েছে, তাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি চেয়েছি আমাকে দেওয়া হয়নি, বিষয় তো এরকম না। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বাভাবিক কর্মকাণ্ড করবে। তাদের উপর যদি কোনো থ্রেট থাকে, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী স্বাভাবিক নিয়মে সেই থ্রেটটাকে অ্যাসেস করবে। অ্যাসেস করে যার উপর থ্রেটটা বেশি আছে তার জন্য নিরাপত্তার জন্য একটু শক্তিশালী পদক্ষেপ নেবে। এটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া। তার মানে রাজনৈতিক দল না, তারা হচ্ছে জুলাই যোদ্ধা হিসেবে সেই ইয়েটা সরকার কাছে জুলাই প্রথমত তারা দেশের নাগরিক হিসেবে আইন শৃঙ্খলা নিরাপত্তা পাওয়ার অধিকার তাদের আছে। দ্বিতীয়ত তারা জুলাই যোদ্ধা হওয়ার কারণে তাদের উপর একটা থ্রেট আছে, বাড়তি থ্রেট আছে, যেটা আমরা সবাই জানি এবং আমরা দেখেছি কয়েকটা ক্ষেত্রে তাদের প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে, সেটাও দেখেছি। তো এগুলো তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই দৃষ্টিকোণ থেকে এগুলো অ্যাসেস করবে এবং অ্যাসেস করে সেই ব্যবস্থাটা নেবে। এবং এটা শুধুমাত্র তাদের না, দেশের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রেই এই অধিকারটা আছে। সে যদি মনে করে তার উপর কোনো থ্রেট আছে এবং তাকে তার নিরাপত্তা প্রয়োজন, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সেই নিরাপত্তা দিতে বাধ্য। সরকার দিবে।